নমস্কার, আমি অধ্যাপক শ্রী শিবাচার্য চলে এসেছি। আজকে আমি আলোচনা করব নবরাত্রি নিয়ে। এই নবরাত্রিটা আসলে কি? নবরাত্রি কোন দিন থেকে কোন দিন এ পড়ে, কোন দিন থেকে কোন দিন পর্যন্ত আমরা নবরাত্রি ধরে থাকি, সেটি আমি আজকে আলোচনা করব। তো তার আগে আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল শ্রী শিবাচার্য ইউটিউব চ্যানেলের সকল দর্শককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও শুভ শারদিয়া। তো আজকে যেটি আলোচনা করছিলাম যেটি আলোচনা করবার জন্য আমি মেনলি এসেছি সেটি হচ্ছে নবরাত্রি। এই নবরাত্রি কোন দিনটা ধরে হয়? নবরাত্রি আমরা সাধারণত মহালয়া অর্থাৎ গণেশ চতুর্থীর পর আসে যে পূর্ণিমার প্রতিপদ থেকে মহালয়া অমাবস্যা পর্যন্ত চলে পিতৃপক্ষ। আর এই পিতৃপক্ষ শেষ অর্থাৎ মহালয়া অমাবস্যা শেষ, তারপরে যে পূর্ণিমা প্রতিপদ পড়ে সেই দিন থেকে আর নবমী রাত পর্যন্ত এটাকে নবমী আমরা নবরাত্রি ধরে থাকি। এই নবরাত্রি এই সময় এই যে কয়েকদিন, যে 9টা দিন, এটাই হচ্ছে নবরাত্রি। আর এই নবরাত্রিকে আমরা কিভাবে ব্যাখ্যা দিয়ে থাকি? আমরা হিন্দু সনাতন ধর্মে মা ভগবতী মহামায়াকে এই জগৎ সংসারের ধারক ও ভাবক হিসাবে আমরা মান্যতা দিয়ে থাকি। কি বলছে? আমরা যে হিন্দু সনাতন ধর্মে আছি, এই সনাতন ধর্মে মা ভগবতী মহামায়াকে এই জগৎ সংসারের ধারক বাহক হিসাবে আমরা মান্যতা দিয়ে থাকি। এই মহাদেবীর প্রসন্নেই কিন্তু, বা এই মহাদেবীর সকল কার্যে, পৃথিবী সকল কার্য সম্পন্ন হয়। মানে এই মহাদেবীর শক্তিতেই পৃথিবীর সকল কার্য সম্পন্ন হয়। তাই এই মঙ্গলময়ী ওষুধ দলনী এই দেবীকে প্রসন্ন রাখার জন্য আমরা নবরাত্রি পালন করে থাকি। এই নবরাত্রি পালন করার মেনলি, বিশেষ করে এই নবরাত্রিটা করা হয়, এই নবরাত্রি সাধারণত সব সময় করা হয়। মানে নবরাত্রিটা সাধারণত আমরা দুবার করে থাকি। সেটা হচ্ছে বসন্তকালে, মানে দুটো যে দেবীপক্ষ পাই, সেই দুটো দেবীপক্ষেই কিন্তু আমরা নবরাত্রি করে থাকি। তো এই নবরাত্রিটা নিয়ে অনেক রকমভাবে অনেক ব্যাখ্যা দেওয়া হয়। নবরাত্রি প্রতিপদ থেকে এবং নবমী পর্যন্ত দেবীর 9টি রূপ, মা দুর্গার 9টি রূপে কিন্তু পূজিত পায় আমাদের এই মর্তে। মানে এক এক দিনে মায়ের এক এক রূপ পূজা করা হয়। যেহেতু মঙ্গলময়ী ওষুধ দলনী দেবী, তাকে তো প্রসন্ন রাখতেই হবে। আর তাকে প্রসন্ন রাখার জন্য আমাদের কিন্তু এই নবরাত্রি পালন করি। বিশেষ করে যারা তান্ত্রিক, তন্ত্র সাধনা করে, বিভিন্ন যোগ সাধনা করে, বিভিন্ন শক্তি সাধনা করে, তো তারা কিন্তু এই নবরাত্রি অবশ্যই পালন করে এবং পালন করা উচিত। যে যেমন ভাবে করে, কেউ ঘটশ্রাবণ করে, কেউ নিজে আসনে বিভিন্ন রকম জপ তপ করে, বিভিন্নভাবে কিন্তু এই নবরাত্রি পালন করা হয়। তো এই নবরাত্রির যে প্রতিপদে কোন দেবী পূজা করা হয়, দেবীর কোন রূপ পূজা করা হয়, দ্বিতীয়াতে কোন রূপ পূজা করা হয়, সেটি আমি আলোচনা করব। তার আগে আরও একবার স্মরণ করিয়ে দিই, যারা আমার চ্যানেলের প্রতিনিয়ত দর্শক, একটা করে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে রাখবেন পরবর্তী প্রোগ্রামগুলো দেখার জন্য। তো আমি এটি আলোচনা তো করবই যে এই নবরাত্রি প্রতিপদ থেকে নবম দেবীর কোন কোন রূপ পূজা করা হয়। তো আমার ভিডিওতে বিভিন্ন রকম মেসেজ আমি দেখছি, পেয়ে থাকি যে দাদা আমি আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করব, স্যার আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করব, বিভিন্নভাবে আমাকে মেসেজ করে। তাদের উদ্দেশ্যে একটু জানাই যে যারা আমার সঙ্গে একান্ত সাক্ষাৎ করতে ইচ্ছুক, তো আমার
স্ক্রিনে বিভিন্ন চেম্বারের ঠিকানা যাচ্ছে, সেই ঠিকানায় অবশ্যই যোগাযোগ করবেন। আর যদি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অনলাইন অফলাইন যেভাবেও আমার সঙ্গে যোগাযোগ করলে আমি চেষ্টা করব আপনারা যে সমস্যায় ভুগছেন সেই সমস্যা থেকে কীভাবে সমাধান করা যায়। তো যেটি মেনলি আলোচনা করছিলাম যে এই নবরাত্রিটা কী, সেটি আলোচনা করলাম। নবরাত্রি 9টা দিনে দেবী কী কী নামে পূজিত হয় সেটি আমি আলোচনা করব। পতিপদে দেবী পূজিত হন শৈলপুত্রী। পতিপদে পূজিত হয় শৈলপুত্রী। দ্বিতীয়াতে মা পূজিত হন ব্রহ্মচারিণী। তাহলে তৃতীয়াতে হয় চন্দ্রঘণ্টা। চতুর্থ হয় কুষ্মাণ্ড। পঞ্চমীতে দেবী পূজিত হয় স্কন্দমাতা। এই স্কন্দমাতা নিয়ে অনেকের মধ্যে অনেক রকমের থাকে। স্কন্দ কাকে বলা হয় জানেন কি? স্কন্দ হচ্ছে মা দুর্গার একটু পুত্র সন্তান, সেই কার্তিকের নাম কিন্তু স্কন্দ। তাই স্কন্দ থেকে মায়ের আর এক নাম স্কন্দ মাতা। তো সেই পঞ্চমীতে মা দুর্গা পূজিত হন কি স্কন্দ মাতা হিসাবে। আর মহাষষ্ঠীতে মা পূজিত হন কাত্যায়িনী। মহাষষ্ঠীতে পূজা হন মা কাত্যায়িনী। আর মহাসপ্তমীতে হয় কালরাত্রি। মহা অষ্টমীতে মা পূজিত হন মহাগৌরী। অষ্টমীতে পূজিত হন মা মহাগৌরী। আর নবমীতে পূজিত হন মা সিদ্ধিদাত্রী। নবমীতে কি নামে পূজিত হয়? সিদ্ধিদাত্রী। তাহলে মায়ের যে 9টা রূপ, সেই 9টা রূপ প্রতিপদ থেকে নবমী পর্যন্ত এক দিনে এক নামে পূজিত হয়। মা পূজা পায় এই মর্তে। মা হচ্ছে জগৎ জননী। এই জগৎ জননী মায়ের যে রূপ, সেই রূপ আমি আমার বিভিন্ন এপিসোডে, যে পরবর্তী এপিসোডগুলো আমি আলোচনা করব, মায়ের যে একটা রূপের যে বর্ণনা, সেটিও আমি আলোচনা করব। তো তার জন্য আপনাদের অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে। কারণ আমার চ্যানেলে প্রতিনিয়ত দর্শক তো আপনাদের হতে হবে, নাহলে এই যে ভিডিওগুলো পাবেন, এই যে প্রোগ্রামগুলো আমি দেব, এগুলো তো আপনাদের পেতে হবে। তা পেতে হলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে, প্রতিনিয়ত দর্শক হতে হবে। তো তার জন্য এটা করবেন। তো আমি এটা আলোচনা করছিলাম যে এই নবরাত্রি। তাহলে নবরাত্রি সম্পর্কে আপনাদের ধারণা কি, সেটা আমি ধারণা দিয়ে দিলাম। এবং মা কি রূপে, কোন দিনে কি রূপে পূজিত হয়, সেটিও আমি আলোচনা করলাম। তো এই মায়ের যে রূপ, এই রূপের বর্ণনার শেষ নেই। যতটা পারি, যতটা চেষ্টা করি যে এই রূপগুলো বর্ণনা করার জন্য। নবরাত্রি সাধারণত আপনারা পালন করবেন, চেষ্টা করবেন যে যেমনভাবে চেষ্টা করবেন এই ওষুধ দলনী মহামায়ার যে রূপ এই নবরাত্রি ফুটে উঠেছে, সেটি পালন করলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে তার শক্তি কতটা, সেটা পালন করলেই বুঝতে পারবেন। চেষ্টা করবেন আপনারা নবরাত্রি পালন করার জন্য। তো আমি আমার প্রোগ্রাম শেষ করতে চলেছি, কারণ অনেকভাবে বলেছি যে আমার সঙ্গে যোগাযোগ করার ঠিকানা বলেছি, আমার চ্যানেলে প্রতিনিয়ত দর্শক হওয়ার জন্য বলেছি, ঠিক আছে? তো এগুলো তো বলতেই হবে, কারণ আপনাদের সামনে যে আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলে, আপনাদের দরবারে আমি যেতে পারবো। চেষ্টা করছি যতটা আপনাদের কাছে যেতে পারি। তো সকলে ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।